এই যে গতকালকে দুইটা হচ্ছে আনার আনছিল। তো আনার আনার পরে হচ্ছে আবিরের আব্বু একটা আনার ভাঙছিল, ভাঙার পরে আবির খাইছে, আবিরের আব্বু খাইছে। তো খাওয়ার পরে ওনারা বলতেছে যে কেমন জানি লাগে। আবির বলতেছে যে আমার ঠোঁট জ্বলে, আর আবিরের আব্বু বলতেছে যে আমার জানি গলা জ্বলে যায়। তো আসলে বাহিরের জিনিস আর ফল ফল জিনিসটাই হচ্ছে এখন কেমিক্যাল দিয়ে ভরা। খাওয়ার আগে তো অনেকে ভিজায় রাখে, ভিজায় রাখাটাই ভালো। তো অর্ধেক খাইছে আর অর্ধেক ওরা খায় নাই, পরে এটা ফ্রিজে ছিল। তো আমি আবার আজকে এড়াইয়া পরে হচ্ছে এরকম পানিতে ভিজায় রাখছি। 2-3টা ধোয়া দিছি, দেওয়ার পরে কেমন একটা কালো কসকসের মতো বের হয়েছে। এখন ভিজায় রেখেছি, পরে হচ্ছে আমানকে খাওয়াবো। খাবারের জিনিসই সবই এখন কেমিক্যাল দিয়ে ভরা, এই আর কি। আর এখানে আমি আবার এই যে 2 গ্লাস শরবত গোলাবো, একটা আমানের একটা আমার। এখানে একটা লেবু চিপটা রাখছি। বাড়ি থেকে আসার পরে হচ্ছে একটু ঠান্ডা পানি। বাড়িতে থেকে আসার পরে কি যে পরিমাণে গরম ছাড়ছে। বিয়ে তো ভালোই গেল, বিয়ের মধ্যে এত গরম ছিল না। বিয়ে বাড়িতে একটু গরম লাগবে, মানুষের গরম। আর বাড়ি থেকে আসার পরে হচ্ছে 2 দিন যাবৎ কি যে পরিমাণে গরম, মনে হয় গরমের সময় এত গরম লাগে নাই। একটু বাতাসের কিচ্ছু নাই, বাতাস দেখাই যায় না বাহিরে, একটা গাছের পাতাও নড়ে না, এই অবস্থা। তো শুধু কি আমারই এরকম গরম লাগতেছে নাকি আরও অন্য কারো গরম লাগে জানি না। খুবই গরম লাগে, অনেকই গরম লাগে। এত গরম কেন জানি না। সামনে তো শীত এসে পড়তেছে, শীতের আগে শেষ গরম আর কি ছাইড়া দিয়ে যাইতেছে, এই অবস্থা। রাত্রের বেলাও, রাত্রে যেহেতু ঠান্ডা পড়ে, কিন্তু 2 দিন যাবৎ কোনো ঠান্ডাই নেই রাত্রে। রাত্রেও সে গরম লাগে। দেখি বাবা, এই যে একটা প্যাকেট আছে, ট্যাঙের প্যাকেটটা, এটা কাইটা দিই। এই যে একটা ফল এমনি হয়েছে, একটা কাটছিল, কমলা আনছিল, কমলা শেষ, রাখো। কমলা কমলা না, এই শরবত গুলো দিচ্ছি, শরবত খেয়ে কমলা চিনি খেয়ে দিই। আমার একটা লেবু দেয় নেই, লেবুর যে উপরের যে সোসাটা ওটা মুখে লাগলে ওরা আমার খেতে চায় না। আমি খাবো না, চিনি না, চিনি দিব না। দাও চিনি খাই। দাও সবগুলো কিছু আমাকে দাও, চিনি খাই। চিনি খায় না। হ্যাঁ খাই, জানি না, বলছি আমি। হ্যাঁ বলছি আমি। আমাকে হইছে সবজি বানা, সব দেনা খবর আছে। এটা কি সুন্দর কালার হয়। গতবার রোজার ঈদের মধ্যে হচ্ছে বোতলে একটা ট্যাং আনছিল, বোতলে একটু কালার হয় নাই। যত বেশি দিই কোনো কালার নেই। ঠান্ডা পানিতে চিনি বলতে চায় না। তো এখন হচ্ছে দুপুরবেলা 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত খাইয়ে দেখি শরীর ঠান্ডা হয় কি না। কি যে পরিমাণে গরম, আল্লাহ। আর হচ্ছে কারেন্ট চলে গেছে, যেমন লেগে বলেছি।
আস্তে আস্তে খাও, খাইয়া পরে গোসল করবা না। একটা আজান দিয়ে দিছে দুপুরবেলা, বললামই তো, আর কারেন্ট আসে না এখনো। তো আমার হচ্ছে শরবত খেয়ে গোসল করবি না বাবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি বলছো সব? ফিনিশ বলতেছে ফিনিশ। হ্যাঁ, এরকম করে ঠান্ডা ঠান্ডা শরবত খেবা, ভালো লাগবে না? কারেন্ট আসলে গোসল করাই দিন না বাবা। হ্যাঁ আমু, বেশি দেখো তো ওটা কি? ওটা হচ্ছে বল্লা বল্লা। বললা কি? বল্লা না। তো এই যে আমাদের আজকে রাতের খাবার, ডিম ভাজা আর আলুর ভর্তা। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে বানাবো। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাইজে নিচ্ছি, সাথে লবণ আছে। এখন একটু সরিষা তেল দিয়ে মেখে নেব ভর্তাটা। আমার আবার গেছে হাত কাইটা, ভালোভাবে ঢুকতে বলতেছি না। আলু শক্ত হয়ে গেছে। আলু হচ্ছে সিদ্ধ করার সাথে সাথে হচ্ছে চটকে নিতে হয়, রান্না হলে পরে শক্ত হয়ে যায়। এই যে আলু ভর্তা আর ডিম ভাজা দিয়ে ভাত খাইতে বসে পড়লাম, সাথে একটু কাসুন দিয়েও নিছি। গরম ভাত, এই যে আমাদের আলু ভর্তা ডিম ভাজা। আর আমার পাখি টেবিলের উপরে উঠে বসে আছে, ঠান্ডা লেগে গেছে বাড়িতে যায়। দেখেন আমরা এখানে বসে আছি, তো আমি এদের শব্দ করতেছি। চলো আমি বন্ধুরাকে এটাই নিয়ে দেখাইছি।